অনেক সময় দেখবেন সাধারণ কিছু রান্না করার পরেও এর স্বাদ অসাধারণ হয়। ঠিক তেমনই একটা রেসিপি আজকে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার শখের বারান্দার টবে কয়েকটা পুঁইশাকের ডাঁটা লাগিয়েছিলাম, আর সেখান থেকেই পুঁইশাক হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আর এখন সময় হয়ে গেছে এই পুঁইশাকগুলো আমি কেটে রান্না করব। আপনি শখ করে যখন কোনো সবজির গাছ লাগাবেন আর সেখান থেকে যখন সেগুলো তুলে রান্না করবেন, সেটার স্বাদই অন্যরকম। আজকে এই তাজা পুঁইশাক দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। তো চলুন গাছ থেকে পুঁইশাকগুলো কেটে নেই। সবগুলো পুঁইশাক গাছ থেকে কেটে নেওয়া হয়ে গেছে, আর যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। পুঁইশাকগুলো আমি এখন বেছে নেব। সবগুলো শাক কেটে নেওয়া হয়ে গেছে, এখন চলুন রান্না করতে চলে যাই। আর এবার শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর মাঝারি সাইজের 2টা আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। কিভাবে কেটেছি তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এখন নিয়েছি কয়েকটা পাবদা মাছ। পাবদা মাছগুলো বেশ বড় ছিল, আর প্রতিটা পাবদা মাছের পেটে ডিম। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর সাথে দিয়ে দিলাম লবণ। এখন হলুদ আর লবণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব। চুলায় ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি, আর এখন এই গরম তেলে পাবদা মাছগুলো এক এক করে দিয়ে ভেজে নেব। প্রতিটা মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টে দিলাম। আর মাছগুলো খুব সাবধানে উল্টাবেন যেন গায়ে ছিটে না আসে। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখন একটা বাটিতে এই মাছগুলো তুলে নেব। এবার চুলাইতে অন্য আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর যে মাছ ভাজার পর তেলগুলো ছিল সেগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। মাছ ভাজা অবশিষ্ট তেলেই আজকে তরকারি রান্না করব। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আর একটু ভেজে নেওয়ার পর সাথে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়া, সামান্য ধনিয়ার গুঁড়া, আর সামান্য লাল মরিচ গুঁড়া। একটা খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন সবগুলো মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আর এই আলুগুলো আমি এই মশলার মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিলাম পানি। এই পানির পরিমাণটা আমি একটু বেশি পরিমাণে দেব, কারণ এই পানি দিয়েই আমি পুরো তরকারিটাই রান্না করে নেব। এমনভাবে দেব যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়, সাথে পুরো তরকারিটাও রান্না হয়ে যায়। পানিতে বলক চলে এসেছে, আর এখন একটু নেড়ে চেড়ে আমি চেক করে নেব আলুগুলো কতটুকু সিদ্ধ হলো। আমি চেক করে নিচ্ছি, আলু কিন্তু প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পুঁইশাকগুলো। পুঁইশাকগুলোর কালার দেখেছেন, একেবারে সবুজ টকটকে। এখন পুঁইশাকগুলো আমি একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এখন ঢাকনা দিয়ে রান্না করব 10 মিনিটের মতো। পুঁইশাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, আর আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব ভেজে রাখা পাবদা মাছগুলো। আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। মনে হচ্ছে লবণ আরেকটু লাগবে, তাই সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে রান্না করলাম আরও 1 মিনিটের মতো। রান্না হয়ে গেছে, আর এবার নেড়ে চেড়ে আরেকটু মিশিয়ে নিলাম। তারপর চুলা বন্ধ করে দিয়েছি। দেখুন তো দেখতে কতটা লোভনীয় লাগছে। একেবারে তাজা পুঁইশাক দিয়ে পাবদা মাছের ঝোল গরম ভাতের সাথে খেতে কতটা ইয়াম্মি লাগবে তা আপনারা খেলেই বুঝতে পারবেন। আজকের এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।
আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।